হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হুদা এবং দ্বীনে হক সহ। আল্লাহ তাআলা খালি হাতে রাসূল পাঠান নাই, সাথে দিলেন হুদা। হুদা মানে হলো কোরআন। হাদা হুদা। আল্লাহ তাআলা নিজ অন্য আয়াতে বলেন এটাই হলো হুদা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য এর মাঝে হুদাস। ফীহি হুদা লিল মুত্তাকিন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি নবী মুহাম্মাদের কাছে যে হুদা দিয়েছি সেটা যারাই অনুসরণ করবে তাদের আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা আমারে হুদা অনুসরণ করবে তারা পথহারা হবে না এবং কোনোদিন অপমানিত হবে না। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান আনার পরে এই হুদা থেকে যারা ইলম নেবে আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মান বাড়ায়া দেবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হুদা দিয়ে পাঠালেন। হুদা মানে কোরআন। হুদা মানে কি? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কোরআন দিয়ে পাঠালেন। ওয়া দীনিল হক, এবং দিলেন একটা সত্য দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে হলো ইসলাম। আল্লাহ নবীকে কোরআন দিলেন, ইসলাম দিলেন। ও দুইটা দিয়া আমাদের কাছে পাঠালেন। কে বলতেছে কথাগুলো? কার? আল্লাহ। যে আমি আল্লাহ তোমাদের কাছে আমার নবী মুহাম্মদকে পাঠাইছি কোরআন দিয়া এবং সত্য ধর্ম ইসলাম দিয়া। কেন পাঠালেন? এর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ বড় মহাবিজ্ঞানী, ওনার কোন কাজ হিকমতের খেলাফ নাই। প্রত্যেকটা কাজের মাঝে একটা হিকমত আছে। আল্লাহ তাআলা কেন নবী পাঠালেন কোরআন দিয়া, দ্বীনে হক দিয়া? এবার তিনি পরের অংশে বলছেন লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সুবহানাল্লাহ পড়েন। আমি কেন নবী পাঠাইছি শোনো। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন তা তিনি বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন, ওনার জীবনের লক্ষ্য কি, ভিশন কি, ওনার জীবনের মিশন কি, ওনার মূল দায়িত্ব কি, এটা আমাদের জানা দরকার আছে কিনা? নিশ্চয়ই জানতেই হবে, কারণ নবীকে মেনে চলা, অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো যদি নবীকে মানতে হয়, নবী কেন এসেছে সেটা জানতেও হবে। জানা আগে না মানা আগে? আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন, তাহলে জমবে ভালো।
যদিও জমানোর টাইম পাওয়া যাবে না, কারণ মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আমার বন্ধু বলুন তো আবার, মানা আগে না জানা আগে? এজন্য কোরআনের প্রথম নির্দেশ ছিল ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম অর্ডার নামাজ পড়ো, এটা নাই। প্রথম অর্ডারে আল্লাহ যাকাত ফরজ করেন নাই। প্রথম আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। প্রথম আয়াতে বলছেন পড়ো পড়ো, কারণ যারা কোরআন পড়বে তারাই নবীর জীবন আদর্শ জানতে পারবে। কোরআন পড়লে জানতে পারবা, জানা আগে, মানা হলো। রাসূলকে অনুসরণ করা ফরজ। তাই রাসূলের জীবনের লক্ষ্য কি ছিল, কর্ম কি ছিল, তা জানাও ফরজ। মুকদ্দামাতুল হারামে হারাম, মুকদ্দামাতুল ফরদে ফরজ। যে নামাজ পড়বে, নামাজের জন্য তাকে ওযু করতেই হবে। যার উপর নামাজ ফরজ তার উপরে ওযু করাও ফরজ। যার নামাজ নাই তার ওযুও দরকার। যে নবীকে মানবে না, মানার চিন্তা নাই, নবী কেন এসেছে তার জানাও দরকার নাই। আর যে নবীকে অনুসরণ করতে রাজি, সে নবীর কাজ কি ছিল তা তাকে জানতে হবে, জানতেও রাজি থাকা লাগবে। নবী হলেন আমাদের জন্য মডেল, নবী হলেন লিডার, নবী হলেন ওয়াসওয়া, নবী হলেন কদওয়া। তিনি ইমাম, শুধুমাত্র আমাদের ইমাম নয়, তিনি সব রাসূলদেরও ইমাম। তাই তাকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমাম শব্দের অর্থ হলো নেতা। তো আমাদের মসজিদে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন, আমরা যতজন মুক্তাদি আছি, রুকুতে থাকার অধিকার আমাদের আর থাকে না, মাথা তুলে দাঁড়াতেই হয়। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তো অনুসরণ করার জন্যই বানানো হয়। তাই ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তাকে অনুসরণ করে মাথা তুলে দাঁড়াতেই হবে। ইমাম যখন সিজদা যাবে, তখন তোমরাও সিজদায় চলে যাবে। ইমাম যখন রুকু করবে, তোমরাও রুকু করবে। ইমামকে অনুসরণ করা নফল না ফরজ? যদি কেউ ইমামরে অনুসরণ না করে, ইমাম গেছে রুকুতে, বেড়া গেছে সিজদা, নামাজ আছে শেষ। এখন আমরা যত ইমাম আছি বাংলাদেশে, 3.5 লাখ মসজিদ আছে, 3.5 লাখ মসজিদে 3.5 লাখ ইমাম আছে। তামাম দুনিয়াতে লাখ লাখ মসজিদে লাখ লাখ ইমাম আছে। সব ইমামের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনাকে অনুসরণ না করলে কোন ইমামের নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ করেছেন 3 রাকাত। যদি বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব 2 রাকাত করে সালাম ফিরায়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? কারণ রাসূলের সাথে মিলে নাই। আমার বাবা যদি ইমাম হয়, আমি তার মুক্তাদি হইয়া পিছনে দাঁড়াই। আমার বাবা যদি মাগরিবের নামাজ 2 রাকাত করে সালাম ফিরায়, ছেলে হিসাবে আমিও বাবারে অনুসরণ করে সালাম ফিরাবো, নাকি রাসূলের অনুসরণ চিন্তা মাথায় রেখে লোকমা দেব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের টপ থেকে বটম, বটম থেকে টপ, এভরি হোয়ার এভরি মোমেন্ট, সব কাজে সকল কাজে অনুসরণ করতেই। আল্লাহর হাবিবকে অনুসরণ না করলে জান্নাত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে আমাদেরকে অর্ডার করছেন, বলুন হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা সব মানুষ আমি নবীকে অনুসরণ, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং যে নবীকে অনুসরণ করবে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো, আর আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার গুনাহগুলো মাফ করে দেবেন। আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, আমাদের আমলনামায় কিছু গুনাহ আছে না নাই? ওই গুনাহ যদি মাপ নিতে চান রাসূলকে অনুসরণ শুরু করেন। রাসূলকে যে অনুসরণ করে আল্লাহর ওয়াদা, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহে মাফ করে না, আল্লাহ তাআলার রাসূলকে যে অনুসরণ করে সে নবীর সাথে জান্নাত পাবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। বিশ্বনবী বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। ومن أحبني كان معي في الجنة, আর যে আমার সুন্নাতকে অনুসরণ করার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমার সাথেই থাকবে। আল্লাহর হাবিবের আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, যেটা আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে শুনিয়েছি পাঠ করে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। বিশ্বনবী বলে গেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সব উম্মত কই যাবে? জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? যাওয়ার চিন্তা আছে তো? যেতেই হবে, যেতেই হবে। কারণ জান্নাত যদি মিস হয়ে যায়, যাওয়ার আরেকটা জায়গা আছে, এটার নাম হলো জাহান্নাম। ওখানে গিয়ে 1 সেকেন্ড থাকার ক্ষমতাও আমাদের নেই। ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের মাঝে ফেলে দেওয়ার সাথে সাথে মানুষটা একবারে ভুনা মুরগির মতো হয়ে যাবে। গায়ের চামড়া, গায়ের মাংস জ্বলে ছাই হতে 1 সেকেন্ডও লাগবে না। জান্নাতে যারা যেতে চান তারা সুসংবাদ নিন। বিশ্বনবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। সব উম্মত জান্নাতে যাবে কিন্তু অস্বীকারী জান্নাত পাবে না। তার কপালে জান্নাত নাই যে আমি নবীকে অস্বীকার করেছে। তো নবীকে অস্বীকার করলে উম্মত হয় কেমনে? তাই না বুঝার কারণে একজন সাহাবী প্রশ্ন করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অস্বীকারী উম্মত আবার কে? বিশ্বনবী আবার জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, আমাকে অনুসরণ করে জীবন চালাবে, সেই জান্নাত পাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে তার জীবনে আমি নবীকে অনুসরণ করতে রাজি হবে না তার কপালে জান্নাত থাকবে না। আমাদের জান্নাত রাসূলের অনুসরণের সাথে সম্পৃক্ত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করবে না ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। এখন বিশ্বনবী দুনিয়ায় কেন এসেছেন? উনার কথা যেমন মানবেন, উনার কাজ যেমন অনুসরণ করবেন, তার জীবনের লক্ষ্যের সাথেও জীবনের লক্ষ্যটাকে মিলাতেই হবে। উনি সব জায়গায় অনুসৃত, সব জায়গায় মডেল, সব জায়গায় ওয়াসওয়া,
সব জায়গায় মানতে হবে। গায়ের মাপে যে জামা সিলানো হয়, ওই জামাটা হাতা যখন লম্বা দেয় তখনও গায়ের মাপে দেয়। হাতাটা কতটুকু ঝুল হবে গায়ের মাপে হবে। কলারটা যখন বানায় তখন টেইলার গায়ের মাপ নিয়ে বানায়। বুকের সাইজ যখন দেয় তাও বুকে মাপ দেয়। লম্বা কতটুকু হবে আপনি বলেন 2.5 হাত জামা 3.5 হাত লম্বা দিলে বোরকার চেয়ে বড় হবে, চলবে না। তাই গায়ের মাপে হবে। গায়ের মাপে জামা, মাথার মাপে টুপি, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। সব জায়গায় রাসূল অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আপনারা করেন না তা নয়, আপনারা অনুসরণ করেন। কিন্তু একটা জায়গায় ঝামেলা হয়ে গেছে, সেটা হলো আমরা খণ্ডিত অনুসরণ করি, খণ্ডিত ইসলাম মানি। আমরা জীবনে সব জায়গায় রাসূলকে মানতে অনেকেই রাজি হতে পারি নাই। আমরা রাসূল মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, রাসূল মানে না সেখানে। আমরা মসজিদে যখন ঢুকি তখন সবাই রাসূলকে মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরায়া নামাজ শেষ করি। আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়ি। কোনো দল নাই, মত নাই, কোনো পার্থক্য নাই, সব নবীর উম্মত। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলকে আমরা মানি। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে বের হওয়া পর্যন্ত রাসূলের সুন্নাহর বাহিরে আমরা কারো সুন্নাহ মানি না। বিশ্বনবী যেভাবে নামাজ পড়েছেন ওভাবে আমরা নামাজ পড়ছি, কোনো ব্যতিক্রম নাই। কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে আদালতের চেয়ারে বসি, জজ কোর্টের জজ সাহেব জোহরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢোকেন তখন তিনি রাসূলের সুন্নাহর আলোকে মসজিদের সময়টুকু কাটান। ইমাম যদি জোহরের নামাজের 4 রাকাত ফরজ পড়াতে গিয়া 2 রাকাত পড়ে না বসে ভুলে দাঁড়াতে থাকে, জজ সাহেব লোকমা দেয়, হুজুর বইয়েন, রাসূল 2 রাকাত পরে বইয়া তাশাহুদ পড়েছে, আপনি দাঁড়ান কেন? চলবে না, লোকমা দিয়ে সতর্ক করে। সব মুসল্লি লোকমা দেব, কিন্তু নামাজ শেষ করে যখন জজ সাহেব চেয়ারে বৈশা চোর ধরে রায় দেয়, হাত কাটার রায় দেয় না, ডাকাতের রায় দেয়, শুনে চড়ানোর রায় দেয় না, জেনার রায় দেয়, বেত্রাঘাতের রায় দেয় না, মদ পান করলে বিচার করে 80 বেতের রায় দেয় না, তখন ওই আদালতে রাসূলের সুন্নাহর অনুসরণ করা হয় না। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের ইমাম নয়, তিনি মসজিদের যেমন ইমাম, আবার তিনি দেশেরও নেতা। তিনি আবার আদালতে হাকিম হইয়া রায় দিছে। রায় দেওয়ার সময় তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। আমরা যখন ব্যবসা করতে যাই তখন ওজন কম দেই, মালে ভেজাল দেই, মানুষ ঠকাই। মসজিদে গিয়া যখন নামাজ পড়ি ইমাম ভুল করলে আমি ব্যবসায়ী, আমি লোকমা দেই, কিন্তু আমার মালে ভেজাল দেওয়ার সময় রাসূলের অনুসরণের কথা আর মাথায় থাকে না। হজে গেলে আমরা তালবিয়া পড়ি, রাসূল যেভাবে ইহরামের কাপড় পরেছেন সেইভাবে পড়ি, রাসূলের মতো করে হজ করি।
কিন্তু সেই আমি যখন দেশের এমপি হই, মন্ত্রী হই, রাসূলের সুন্নায় দেশ চালাই না। সুবিধা আছে যেখানে সুন্নাহ মানে সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানে না সেখানে। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। একটা মেসওয়াক হাতে নিয়ে যদি আপনাদের এই তালাক কলরোয়া থানায় যত ইমাম আছে, হুজুর আছে, সবার কাছে সাদা কাগজ নিয়ে যান, হুজুর মেসওয়াকের বিধান কি? সব হুজুর বলবে মেসওয়াক করা সুন্নত। যিনি মেসওয়াক করে না তিনি বলবে মেসওয়াকের হুকুম সুন্নাহ। আমার দুর্বলতা আছে, আমি করি না, কিন্তু মেসওয়াক সুন্নত, কোনো সন্দেহ নাই। একজন আলেম দ্বিমত করবে না, সবাই বলবে মেসওয়াক সুন্নত, মেসওয়াক সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে দাঁত ব্রাশ করেছেন, মেসওয়াক করেছেন, এটা হাদিসে পাওয়া যায়, তাই এটা সুন্নাহ হয়ে গেল। কিন্তু যেই হাতে তিনি মেসওয়াক করেছেন, ওই হাতে 27টি যুদ্ধে সেনাপতি হইয়া জিহাদের মাঠে তলোয়ার ধরেছেন। এখন ওই আলেমদের একটা অংশ জিহাদের বিরুদ্ধে কথা বলছে। জিহাদের দরকার নাই। আর রাসূলের উম্মতের একটা অংশ জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ তালাশ করছে। মেসওয়াকের কথা লেখা আছে, টুপির কথা লেখা আছে, পাগড়ির কথা লেখা আছে, এমন বই যদি কোথাও পাওয়া যায় কারো কাছে, ওইটা উল্টায়া দেখা কইব এটা ইসলামের বই, রাসূলের সুন্নতের বই, বালা জিনিস, অসুবিধা নাই, পড়ো। কিন্তু কোন বইতে যদি জিহাদের আয়াত পাওয়া যায় তখন জঙ্গিবাদের মামলা দিয়ে দেয়। রাসূল শুধু মেসওয়াক করেন নাই, তিনি জিহাদও করেছেন। কিছু মানবা কিছু মানবা না, দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর। যদি জান্নাত পেতে চাও রাসূলকে সব জায়গায় মানতে হবে। আমার ভাইয়ারা, জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো জঙ্গিবাদ নাই। কিন্তু জিহাদ একটা ইবাদতের নাম। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যতবার কোরআনে আছে, জিহাদের কথা আছে কম না বেশি? কোরআনে হজের আলোচনা আছে মাত্র, হজ ফরজ এমন বিধান আছে আলোচিত একবার এক আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজের কথা মাত্র একবার কোরআনে আছে, সামর্থ্য থাকলে হজ করো। আর জিহাদের কথা আছে ডিরেক্ট ইনডিরেক্ট মিলে 500 বারের বেশি। বিশ্বনবী জীবনে হজ করেছেন মাত্র একবার, আর যুদ্ধের মাঠে সেনাপতি হইয়া হাজির হয়েছে 27 বার। আমার বন্ধু, আল্লাহর হাবিবের একজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না যিনি জিহাদে যায় নাই? এমন একজন সাহাবীও নাই। একজন ছিল অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়ে দেখুন, ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমরের যুগে গাজওয়ায়ে কাদেসিয়াতে অংশগ্রহণ করে ওই অন্ধ সাহাবীও শাহাদাত বরণ করেছেন। রাসূলের মেয়ে ফাতেমা জিহাদের মাঠে গেছে। আমাদের মা রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের মাঠে গেছে। রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে নিজ হাতে এক ইহুদি জালেমকে হত্যা করেছে। মহিলা সাহাবী জিহাদে যায়, অন্ধ সাহাবী জিহাদে যায়, রাসূল নিজে 27টিতে সেনাপতি হইয়া যুদ্ধে যায়। ওই জিহাদের কথা শুনলে যাদের চুলকায়, বুঝতে হবে তার অন্তরে ঈমান নাই। এখন একদল মুসলমান জিহাদের ব্যাপারে যে কোনো আলোচনা আসলে তার কাছে মনে হয় এটা ভালো না, উনি জঙ্গি, উনি ভালো না। কান খুলে শোনো মুসলমান, বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ না। শায়েখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় একসাথে বোমা মারার নাম জিহাদ না। জিহাদ মানে হলো
অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। জিহাদ মানে হলো অন্যায় করব না, অন্যায় করতে দেয়াও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াকে মানতে হবে, মসজিদে মানতে হবে, পাগড়িতে মানতে হবে, জিহাদের মাঠেও মানতে হবে। এমপি হইয়া মন্ত্রী হইয়া যখন সংসদে যাইবা, রাসূলকে মন্ত্রণালয়ে বসেও মানতেই হবে। রাসূল আছে যেখানে আমরাও আছি সেখানে। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া ছাগল চড়াইছে না? আবার তাকে দিয়া মদিনার প্রেসিডেন্ট বানায়া দেশ চালাইছে। আল্লাহ ছাগল চড়াইছে, তাকে দিয়া বুঝাইলেন কোন কাজ ছোট না, কাজের মাঝে কোনো লজ্জা নাই, কাজের মাঝে অসম্মান নাই। রিক্সা চালাও কোনো অসুবিধা নাই, ঠেলা গাড়ি চালাও অসুবিধা নাই, কুলি দিন মজুর হও অসুবিধা নাই। আমার নবী ছাগল চড়াইছে, মা খাদিজার সাথে ব্যবসায়ের পার্টনার হইয়া ব্যবসা করেছে। আমার রাসূল যুদ্ধের মাঠে সেনাপতি হইয়া যুদ্ধ চালাইছে, মদিনার মসনদে বসে আবার হাকিম হইয়া বিচার করছে, আবার বড় চেয়ারে বৈশা প্রেসিডেন্ট হইয়া 10 বছর দেশও চালাইছে। বিশ্ব নবীকে সব জায়গায় মানতে হবে, সব জায়গায়। যে ব্যক্তি সিদ্ধান্ত নিতে পেরেছে সেই জান্নাতি, আর যারা কিছু মানবে না তারা মুমিন নয়, তারা মুনাফিক। কারণ যারা মুনাফিক তারাও রাসূলের সাথে মসজিদে নামাজ পড়তে চলে যেত। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজের জন্য মসজিদে নববীর অনতি দূরে আরেকটা মসজিদও বানাইছিল, ওটার নাম মসজিদে দেরার। বিশ্বনবী সেটা আল্লাহর অর্ডারে ভেঙে দিয়েছিলেন। মূর্তি পূজার জন্য মসজিদ বানায় নাই, ইনজিল তাওরাত পড়ার জন্য বানায় নাই, কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ বানাইছে। রাসূলের সাথে নামাজেও গেছে, কিন্তু উহুদের যুদ্ধের দিন 300 মুজাহিদের নেতৃত্ব তার হাতে দেয়া হয়েছিল। যুদ্ধের মাঠে যায় নাই, 300 জন লই পলায়া গেছে। এটাই প্রমাণ করে যারা মসজিদে রাসূলকে মানবে, জিহাদের মাঠে মানবে না, তাদের মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্র আছে। ওই চরিত্র নিয়ে মারা গেল, উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, এটা ফরজ, সব জায়গায় মানতে হবে। বিশ্ব নবী দুনিয়ায় কেন এসেছিলেন, জীবনের লক্ষ্য কি, মিশন কি, এটা না জানলে কেমনে মানবেন? এজন্য রাসূলের জীবনের উদ্দেশ্যটা জানতে হবে। সংক্ষেপে সে বিষয়ে কিছু বলছি। আল্লাহ বলে, আমি রাসূলকে কোরআন দিছি চুমু খাওয়ার জন্য নয়, তেলাওয়াত করে গিলাফ দিয়ে বেঁধে তাকে রেখে দেওয়ার জন্য নয়, জিনে ধরলে ফু দিয়া জিন তাড়ানোর জন্য নয়, বাবা মা মারা গেলে হুজুর দাওয়াত দিয়া খতম করানোর জন্য নয়। আমি কোরআন কেন দিয়েছি শোনো, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আল্লাহর নবীকে আমি কোরআন দিয়েছি, সমাজের মাঝে তিনি কোরআনের বিজয় করে দেবেন। আমি কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য রাসূল পাঠাইছি। বিশ্ব নবীর জীবনের লক্ষ্য ছিল ইসলামের বিজয়, দ্বীনের বিজয়, কোরআনের বিজয়। আল্লাহ পবিত্র কোরআনের 3টা সূরাতে কথা বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি ভিন্ন ভিন্ন সূরাতে 3টে ভিন্ন ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা একই কথা 3 বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি রাসূল পাঠাইছি
তিনি সমাজের মাঝে যত আইন আছে, যত বিধান আছে, সবগুলার উপরে আমার কোরআনের আইনকে তিনি বিজয় করে দেবেন। রাসূলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, রাসূলকে আমরা যারা অনুসরণ করতে চাই, আমাদের জীবনের লক্ষ্য কোরআনের বিজয় বানানো দরকার আছে না? রাসূল যা করেছেন আমরা তাই করব, রাসূল যা বলেছেন আমরা তাই বলবো। রাসূলের জীবনের সাথে, কথার সাথে, কাজের সাথে উম্মতের হেরফের হওয়া চলবে না, হুবহু মিলতে হবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। নবীকে হুবহু অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। আপনাদের এলাকায় ঈদের নামাজ হয়, ঈদের নামাজের আগে কোনো আজান দেওয়ার নিয়ম আছে নাকি? আপনাদের এলাকায় জানাজার নামাজ হয়, জানাজার নামাজে রুকু সেজদা আছে নাকি? যদি কোনো মানুষ ঈদের নামাজে আজান দেয়, আমরা বলবো মানি না। সে যদি যুক্তি দেয় খারাপ কিছু তো করি নাই, আজান তো ভালো জিনিস। কেউ যদি জানাজার নামাজে রুকু সেজদা দেয়, আমরা লোকমা দেব, আমরা তার অনুসরণ করব না, আমরা বলবো মানি না। সে যদি যুক্তি দেয় রুকু সেজদা ভালো জিনিস, খারাপ তো কিছু করি নাই, আমরা তখন তাকে বুঝাইয়া দেব, তোমার ভালোর নাম ভালো না, আমার রাসূল যা করে নাই তার নাম ইসলাম হতে পারে না। এই জন্য আমরা এগুলো করছি না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই তা আমরা করব না। এবার বলুন তো, রাসূল যা করেছেন তা ছাড়ার অধিকার আপনার আছে নাকি? মাগরিবের নামাজ পড়ছেন বিমানবন্দর মসজিদে অথবা রেল স্টেশনের মসজিদ, আওয়াজ আসছে, বিমান ছেড়ে যাচ্ছে, যশোরের বিমান ফ্লাই করছে, যারা যাবেন যশোর ওঠেন ওঠেন, বিমানবন্দর আওয়াজ করে, হাইটা হাইটা ডাকে, এই যশোরের কারা আছেন, নবয়ার আসেন, ইউএস বাংলাদেশ বিমান, যশোরের বিমান চলে যাচ্ছে। আপনি তখন দুরাকাত করে আত্তাহিয়াত করতেছেন, মনে মনে ভাবলেন যদি আরেক রাকাত পড়ি তাহলে বিমান ফেল করব। আজকে সকালবেলা ফজরের নামাজের ফরজ পড়েছিলাম, ফজরের ফরজ কয় রাকাত ছিল? কথা বলতে হবে, আবার বলেন কয় রাকাত ছিল? তখন আমার আজকে বিমান ফেল করব, দরকার কি ঝামেলায় পড়ব, বরং ফজরের মতো মিলাইয়া 2 রাকাত পড়া সালাম ফিরাইয়া দেই, 100% সওয়াব না পাই, 80% তো পামু, ঠিক না? ফজরের সময় 2 রাকাতে সওয়াব আছে, কারণ রাসূল 2 রাকাত করেছেন, কিন্তু মাগরিব 2 রাকাত করে সালাম ফিরাইলে সওয়াব একানাও নাই, কারণ রাসূলের সাথে মিলে নাই। এখন বিশ্ব নবী সুর ধরে হাত কাটছে, ওই নবী মাগরিবের ফরজ 3 রাকাত করছে, সুর ধরে হাত কাটা ফরজ, মাগরিবের নামাজও 3 রাকাত ফরজ। এখন আপনারা যারা আছেন তারা নিজের বিবেককে নিজে প্রশ্ন করুন, আমি মাগরিবের ফরজ তো 3 রাকাত মাইনা নিলাম, চোর ধরে হাত কাটার আইন কেন মানলাম না? এর কারণ হলো আপনি সব জায়গায় রাসূলকে মানতে সিদ্ধান্ত নিতে পারেন নাই, আপনার ভিতরে মুনাফিকি আছে। অথবা আপনি সুবিধাবাদী, আমি রাসূলকে মানি না, এই কথা বাংলাদেশের একটা মুসলমানও বলবে না। সব মুসলমান বলে আমি রাসূলকে মানি, আল্লাহকে মানি। তাহলে রাসূলের সুন্নাহ মেনে, বিধান মেনে চোর ধরে হাত কাটো না কেন? এর কারণ হলো তারা অঙ্ক মিলাইছে, হিসাব কষে দেখছে, ফরজ নামাজ মাগরিবে 3 রাকাত পড়লে কোনো লস নাই, কিন্তু চোর ধরে হাত কাটার আইন সংসদে চালু করে লস আছে। কারণ যখন চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যাবে তখন কিছু কিছু নেতার হাত থাকবে না। আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখে, আয়নার সামনে খাড়াইলে কি দেখে? জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে বলে, চোর ধরে হাত কেটে দেওয়া মধ্যযুগীয় আইন, বর্বরচিত আইন,
চোর ধরে হাত কাটলে চোর ভাত খাইব কেমন? চোরের জন্য মায়া কান্না করে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে সমালোচনা করে। আমি বলি আসলে চোরের জন্য কাঁদে না, হাত কাটবে চোরের, তোমার কেন টেনশন? টেনশনের কারণ হলো আয়নার সামনে দাঁড়াইলে তো নিজেকে দেখতে পায়, নিজেই জানে এই আইন যদি কায়েম হয়ে যায় নিজের হাতটাই থাকবে না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠালেন দিনের বিজয়ের জন্য। কি চমৎকার শব্দ, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যত বিধান আছে, আইন আছে, মতবাদ আছে, আমার নবী আমার মতবাদ আমার বিধানকে সবার উপরে বিজয়ী করবে। আমার মুসলমান ভাইয়েরা, এই বিষয়ে আমরা আজকে একমত হতে পারি নাই। আমরা দিনের বিজয়কে যদি লক্ষ্য বানায়া দিতাম, বাংলাদেশ কত আগেই কোরআনের আইনে চলত। সাধারণ মানুষ তো একমত হই নাই, আলেম ওলামারা হয় নাই। এক এক আলেম এক এক লক্ষ্যে কাজ করে, তাই 90% মুসলমানের দেশে কোথাও ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইসলামের আলোকে অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, পররাষ্ট্রনীতি চলে না। ইসলাম যদি বিজয়ী হয়ে যেত, ঢাকা থেকে আবুল কালাম আজাদকে এনে ওয়াজ করানো দরকার ছিল না। ইসলাম বিজয় হওয়ার সাথে সাথে প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন ঢুকে যাবে, হাই স্কুলে ঢুকে যাবে, কলেজে ঢুকে যাবে, মেডিকেলে ঢুকে যাবে, সুয়েটে ঢুকে যাবে। আমাদের কলিজার টুকরা সন্তানেরা ইংরেজির মতো আরবি শিখতে বাধ্য হবে, ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হবে, কোরআন পড়ে পড়ে সাথে সাথে আমাদের সন্তানেরা কোরআনের আলেম হয়ে যাবে। ঘরে ঘরে বাবার জানাজার নামাজের ইমাম তৈরি হবে। প্রাইমারি স্কুলে 100 নাম্বার কোরআন ঢুকায় দেন, হাই স্কুলের সিলেবাসে কোরআন ঢুকায় দেন, কলেজের সিলেবাসে 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকায় দেন, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন হাদিসকে আবশ্যক করে দেন। তাহলে দেখবেন প্রতি ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হবে। তখন কোরআনের বিধান জানার জন্য হুজুরকে দাওয়াত দিয়ে এনে টাকা খরচ করার প্রয়োজন হবে না, ঘরে ঘরে কোরআনের আলেম পাওয়া যাবে। আল্লাহ বলেন, আমি কোরআনের বিজয়ের জন্য পাঠাইছি। কোরআন যদি বিজয় হয়ে যায়, আর হুজুররা মাহফিলে এসে নামাজের ওয়াজ করা দরকারই হবে না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল হাজে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো ভূখণ্ডে আমি মুসলমানদের হাতে নেতৃত্ব দেই, তাহলে মুসলমান সরকারের 4টা কর্মসূচি আমি আল্লাহর অর্ডার বাস্তবায়ন করতে হবে। 1 নাম্বার হলো আকামুস সালাত, তারা সংসদে আইন পাশ করে নামাজ কায়েম করবে। নামাজের আইন পাশ হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম একমত, যদি কোনো বালেক নামাজ না পড়ে তাকে জেলে দাও। 4 ইমাম একমত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, শুধু জেল নয়, জেলে দেওয়ার আগে তারে কিছু পিটুনিও দেও। সৌদি আরবে যারা গেছেন, উমরা হজ করেছেন, চাকরি বাকরিতে গেছেন, তারা দেখেছেন আজান হতে দেরি, দোকান বন্ধ হতে দেরি হয়। আজানের সাথে সাথে মানুষ পিঁপড়ার মতো মসজিদের দিকে যায়, মৌমাছির মতো দৌড়ায়। সরকার যদি আইন করে দেয় আজানের পরে দোকান বন্ধ না করলে ট্রেড লাইসেন্স বাতিল হবে, 3 মাসের জেল হবে।
আজানের পরে মসজিদে যাইবা না, পুলিশ ধরলে 15 দিন জেল কাটা লাগবে। এই আইন যদি কালকে পাশ হয়ে যায়, আগামী সপ্তাহ থেকে দেখা যাবে বাজারের মসজিদগুলোর দোকানদার ক্রেতা আজানের পর মসজিদে দৌড়াচ্ছে। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগবে। নামাজির অভাব হবে না, মানুষ নামাজ পড়তে বাধ্য হবে। কেউ কেউ বলবেন যে হুজুর পুলিশের ভয়ে নামাজ পড়ে কি লাভ? মানুষ তো জেলের ভয়ে নামাজ পড়বে, আল্লাহর ভয়ে তো পড়বে না। আমি আপনার প্রশ্নের জবাবে বলতে চাই, আল্লাহ এটা ভালো করে বুঝে বলছে আইন বানাও, নামাজ কায়েমের বিধান কায়েম করো। আল্লাহ ভালো করে জানে, যদি কোনো ব্যক্তি পুলিশের ভয়ে মসজিদে যায়, 2-4 দিন 5 দিন যাবে, এরপরে মনে মনে ভাববে নামাজ যেহেতু পড়তেই হয়, পুলিশের ভয়ে পড়ে লাভ কি, আল্লাহর ভয়ে পড়ি। তার দিলের মাঝে পরিবর্তন আসবে। দিনের বিজয় যদি হয়ে যায়, পর্দার ওয়াজ আর করা লাগবে না। আমাদের দেশের আলেম ওলামারা যুগের পর যুগ ওয়াজ করতেছে, পর্দা করো, পর্দা করো, সিনেমা নাটক দেখিও না, বেপর্দা বেহায়াপনা করিও না। আপনাদের কাছে আমি জানতে চাই, পর্দা কি আগের তুলনায় বাড়ছে না কমছে? কথা বলেন বলেন। সিনেমা কমছে না বাড়ছে? ওয়াজ হলো, সিনেমা বন্ধ হলো না কেন? বরং আজ থেকে 20 বছর পিছনে যান, সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগতো, থানা সদরে সিনেমা হল ছিল না। এখন সিনেমা হল থানা সদরে শুধু নয়, মোবাইলের কারণে, টেলিভিশনের কারণে জি বাংলা, স্টার জলসা বাংলাদেশে ঢুকেছে। সেই কারণে এখন মুসলমানের ঘরগুলা সিনেমা হল হয়ে গেছে। অভাব হলে টেলিভিশন কিনলা কেন? ওই হুজুর ওইটা না চালাইলে কাস্টমার পাওয়া যায় না। সকালে আইসা চালাইছে, যাওয়ার সময় বন্ধ করে, সারা দিন সিনেমা চালায়। এমন টেলিভিশনে চা দোকানও আছে না নাই? ওয়াজ হয়েছে, সিনেমা বন্ধ হয়নি। ওয়াজ হয়েছে, নাটক বন্ধ হয়নি। পর্দা এতটা কমেছে, ঢাকা শহরে গেলে দেখা যায় হাজার হাজার মহিলা ওড়নাটাই পরে। আগে ছিল 3 পিস, এখন হচ্ছে 2 পিস। ওড়না কারো কারো আছে, তবে গলায় ঝুলাইছে, বুকে দেয় না। বেপর্দা বেহায়াপনা এতটাই বেড়েছে। এই যে কয়দিন আগে একটা মহিলা নায়িকা মদ খাইতে গিয়া ধরা পড়ছে, তারপরে প্রতারণার মামলায়, মদের মামলায় জেল খাটছে। এই দেশের মিডিয়াগুলো এতটা পাগল হয়ে গেছে, সে এখন জোরে কাজ দেয়, সেটাকেও তারা নিউজ করে দেয় যে পরিমণি সর্দি হয়েছে, পরিমণির পেট খারাপ হয়েছে, এটাকেও নিউজ বানাচ্ছে, ঠিক কিনা? নষ্টা 10টা মেয়েদেরকে হাইলাস করছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ আসলে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে এই দেশের ছেলে মেয়েদেরকে বেহায়া বানানোর ষড়যন্ত্র চলছে। সিনেমার কারণে ঘরগুলো শেষ হয়ে যাচ্ছে, আকাশ সংস্কৃতির কারণে যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে, পরকীয়ার প্রভাবে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। দিনের বিজয় যদি হয়, সিনেমা বন্ধ করতে 1 সপ্তাহ লাগবে। আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে আইন পাস হবে, যদি কোনো সিনেমায় বেলাল্লাপনা বেহায়াপনা হয়, ওই সিনেমা ছাড়পত্র দেওয়ার সুযোগ আর নেই। সিনেমার বেহায়াপনা বন্ধ করতে 1 সপ্তাহ বেশি লাগবে না। মাদকের সবলে পুরা জাতির যুব সমাজ শেষ। আমরা যেখানে মাহফিল করতে যাই, প্রায় জায়গাতে আমাদেরকে প্রশাসনের বাইরা সুযোগ পেলে বলে, ওসি সাহেব, এসপি সাহেব, এমপি সাহেব, এলাকার চেয়ারম্যান মেম্বার, হুজুর মাদকের ব্যাপারে একটু ওয়াজ করিয়েন, 10টা মিনিট হইলেও কইেন। ইয়াবার কারণে যুব সমাজ শেষ। আমি তখন বলি,
এই মাদকের বিরুদ্ধে ওয়াজ করে লাভ নাই, কারণ আমাদের ওয়াজে যারা আসে তারা মদ খায় না, যারা মদ খায় তারা ওয়াজে আসে না। তাই তাদের কাছে ওয়াজ করে লাভ কি? জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, এরা তো মদে খায় না। তাই ওয়াজ দিয়া যদি মদ বন্ধ হতো, ইসলাম আসিবেতের আইন চালু করতো না। আপনারা তো মদের বিরোধী, সরকার মদ বিরোধী, পুলিশ প্রশাসন মাদক বিরোধী, র্যাব মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, আমাদের বর্ডার গার্ড মদ বিরোধী, আমাদের চেয়ারম্যান মদ বিরোধী, আমাদের এমপি মদ বিরোধী, ইমাম মদ বিরোধী, মুসল্লি মদ বিরোধী। তাহলে এই দেশে সবার মদের বিরোধী হলে 80 বেতের আইন কেন চালু করো না? 80 বেতের আইন চালু করে দেখো, 1 মাস আইন চালু করো, 1 মাস পরে বাংলাদেশে মাদক সেবী পাওয়া যাবে না। এখন মাদকের বিরুদ্ধে আইনের কথা বললে ওনাদের চেহারা আবার কালো হয়ে যায়। কয় না হুজুর, আইন করা যাবে না। কেন আইন করা যাবে না? 80 বেতের কারণ হলো, এই আইন হলে তাদের অনেকের পিঠের চামড়া থাকবে না। আমার ভাইয়ারা, আপনারা দেখুন, যদি গরিবের ছেলে মাদক সেবী হয়, এলাকার রাস্তার মোড়ে দাঁড়ায় মদ পান করে, তাহলে আপনি 999-এ ফোন দেবেন। 999-এ ফোন দিলে প্রশাসন আপনাকে সহযোগিতা করবে। মাদক সেবীদের স্পটে পুষতে আধা ঘন্টাও লাগবে না, পুলিশ হাজির হয়ে যাবে। মাদক সেবীদেরকে ধরে থানায় নেবে, পিটুনি দেবে, জেলে দেবে। কিন্তু ঢাকা শেরাটন হোটেলে ঢুইকে আপনি দেখলেন হিয়ানে মদ খায়, 999-এ ফোন দিলে ওখানে আর পুলিশ যাবে না। সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই জানেন না আপনারা? বিশাল মদের বার, শেরাটনে মদের বার, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটার নাম শেষ করে হযরত শাহজালালের নাম দিছে, ওই বিমানবন্দরের ভিতরে বিশাল মদের দোকান, এত বড় বড় বোতল। তা আপনি সেখানে 999-এ ফোন দেয়া লাগবে না, সেখানে তো আছে এয়ারপোর্টের পুলিশেরা, বলেন এই বেটা মদের বোতল এখানে আছে, ধর। 5 স্টার হোটেল থেকে ফোন দেন, আমি সোনারগাঁ হোটেলে আছি, এখানে মদ বিক্রি হয়, আসেন। একজনও যাবে না, কারণ আমাদের দেশের আইন 2 রকম, গরিব পাইলে পিটাও, ধনীর ছেলেদেরকে সেলুট দিয়া মদ খাইতে দাও। এক দেশে 2 আইন হলে কোনোদিন মাদক বন্ধ করা যাবে না। দিনের বিজয় হবে, ইসলামের বিধান কায়েম হয়ে যাবে। তখন দেখা যাবে আমার ভাইয়েরা, মাদকের বিরুদ্ধে আইন হবে, 80 বেত লাগাও। এবার হযরত ওমরের দিকে তাকান, উনার ছেলে আবু শামা মদ পান করেছিল। হযরত ওমর ছেলে আবু শামাকে রেহাই দেয় নাই। কবি নজরুল বলেছিলেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ইসলাম এমন এক চমৎকার ধর্মের নাম, যেই ধর্মের বিধান, কোরআনের আইন যদি সমাজে বিজয়ী হয়ে যায়, তাহলে ইসলাম মানে শান্তি। শুধু মুসলমানের জন্য শান্তি নয়, আমাদের দেশে যারা হিন্দু আছে তাদের জন্য শান্তি, যারা বৌদ্ধ আছে তাদের জন্য শান্তি। চোর ধরে হাত কাটার আইন যদি চালু হয়ে যায়, কোন মুসলমানের সন্তান হিন্দুর ঘরে যদি চুরি করে, আল্লাহর আইনে ও মুসলমানের সন্তানেরও হাত কেটে দেয়া হবে। ইসলামের বিধান কায়েম হলে শান্তি কাকে বলে দেখা যায়। আমার বন্ধু হিন্দুর মেয়ে রাতের 12টা বাজে, রাতের 1টা বাজে, ব্যক্তিগত প্রয়োজনে স্বর্ণের চেইন গলায় দিয়া, স্বর্ণের হাত চুড়ি পরে, গলায় চেইন পরে, কানে ধুল পরে, নাকে ফুল পরে সুন্দরী যুবতী রাতের বেলায় হেঁটে যাবে। দিন কায়েম হওয়ার পরে ওই হিন্দুর মেয়ের সামনে দাঁড়ায়া কোন রকমের টিচ করার সাহস
দর্শন করার সাহস কেউ দেখাবে না। যদি মুসলমান এমপির ছেলে, মুসলমান মন্ত্রীর ছেলে হিন্দুর মেয়ে গায়ে হাত দেয়, দর্শন করে, আল্লাহর আইনে তাকেও শাস্তি দেয়া হবে, কোনো ছাড় দেয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দিনের বিজয়ের জন্য, কিন্তু এখন মুসলমান আছে 90% দিনের বিজয় নাই। এর কারণ হলো আমরা দিনের বিজয়কে লক্ষ্য বানাতে পারি নাই। ইমাম হুজুরের লক্ষ্য হলো মসজিদের ইমামতি, এমন ওয়াজ করব ইমামতি যেন না যায়। খতিব সাহেবের লক্ষ্য হলো খেতাবতি, এমন ওয়াজ করব যেন আমার খুতবা বাদ হয়ে না যায়। পীর সাহেবের লক্ষ্য হলো মুরিদ বাড়ানো, খানকা বড় করা, এমন ওয়াজ করব যেন খানকা নষ্ট না হয়। বক্তার ওয়াজ চিন্তা হলো এমন ভাবে ওয়াজ করব যেন কোনোদিন মাহফিল 144 জারি না হয়। দিন কায়েমের কথা বললে যারা দিন বিরোধী তাদের গায়ে আগুন জ্বলে যায়, তাই ইমামতি চলে যাবে, পিরালি চলে যাবে, খুতবা চলে যাবে, মাহফিলে 144 জারি হবে। স্বার্থের কারণে আমরা আলেমরাও দিনকে নিজের জীবনের লক্ষ্য বানাতে পারি নাই। এক হুজুর এক ওয়াজ করে 40 বছর ওয়াজ করছে, ওই বক্তা জীবনেও দিন বিজয়ের একটা ওয়াজ করে নাই, এমন বক্তা আছে না নাই? 20 বছর খতিব হইয়া জুমার খুতবা দেয়, দিন বিজয়ের ওয়াজ জীবনে একবারও করে নাই, এমন খতিব আছে না নাই? পীর হইয়া লাখ লাখ মুরিদ বানাইছে, দিন বিজয়ের ওয়াজ জীবনে একদিনও করে নাই, এমন পীরও আছে না নাই? নামাজের ওয়াজ করলে মামলা খাওয়া লাগে না, রোজার ওয়াজ করলে জেলে যাওয়া লাগে না, হজের ওয়াজ করলে কেউ বকুনি দেয় না, কিন্তু আল্লাহর আইনের ওয়াজ করলে বিনা দোষে ফাঁসির আসামি হওয়া লাগে, বিপদে পড়ে যাওয়া লাগবে। এটা ইতিহাস। হযরত মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনের কাছে বলতো, চাচা আমি ইমামতি চালাতে চাই, দেশ আপনি আপনার আইনে চালান, ফেরাউন বলতো, বাতিজা ইমামতির বেতনটা আমি দিব, কোনো অসুবিধা নেই, দেশ আমি চালাই, এ নিয়ে মাথা কামাইও না, তুমি মসজিদটা চালাও। নমরুদের কাছে গিয়ে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, চাচা আপনি আপনার মতো দেশ চালাইতেছেন, চালান, আমি শুধু মসজিদের ইমামতি চালাতে চাই। হযরত ইব্রাহিমকে নমরুদ বলতো, বাতিজা মসজিদের টাইলস লাগলে আমারে খবর দিও। রাসূল যদি আবু জেহেলকে বলতেন, চাচা আপনি আপনার মতো চালান, আমি শুধু মসজিদে নববীতে ইমামতি করতে চাই, নামাজ রোজার ওয়াজ করতে চাই, আবু জেহেল বলতো, বাতিজা এসি লাগলে খবর দিও, এয়ার কন্ডিশন বানায়া দেবো, যত মুরিদ আছে মসজিদে লইকা ঢুকে যাও, দেশ আমি চালাই, আমার এখানে মাথা কামাইও না, ঝগড়া হতো না, দ্বন্দ্ব হতো না। কিন্তু তারা এমন কালেমা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সেই কালেমার মাঝে আছে ফেরাউন মানি না, নমরুদ মানি না, আবু জেহেল মানি না, কারো আইন মানি না, মানি শুধু একজনকে, তিনি হলেন আল্লাহ। ঝামেলা শুরু হয়ে গেল। এটা ইসলামের ইতিহাস। যদি বাংলাদেশের আলেম ওলামারা আমরা দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারতাম, তাহলে আমাদের মুসল্লিরা, সাধারণ মানুষেরা আমাদের সাথে অনেক আগে একমত হয়ে যেত। ফুটবল খেলার জন্য প্লেয়ার নামে 11 জন, বল থাকে একটা, 11 জন 11 জায়গায় খেলে, কিন্তু লক্ষ্য থাকে মাত্র একটা, বলটা পাওয়ার সাথে সাথে গোলবারের দিকে মারে। খেললে 11 জায়গায়, লক্ষ্য কয়টা? কথা বলেন কয়টা? বল কয়টা? মারে কয় দিকে? যদি একবারে যিনি খেলতেছেন মিডল পয়েন্টে, বলটা পাওয়ার পরে তিনি দেখলেন যে শত্রু আছে, আমার প্রতিপক্ষ বলটা কেড়ে নিয়ে যাবে, তখন বেটা যদি উল্টা জায়গায়ও মারে, ওই জার্সির কালার দেখতে মারে, আমি ওরে দেই, গোলবার হলো ওখানে, মারছে ওইদিকে, এর মানে বুঝাইয়া দিছে আমি পারি না, সামনে শত্রু, তোরে দিলাম, তুই জায়গা মতো মার, ঠিক না?
যদি আজকে পীর সাহেবেরা খানকায় বসে বলতো দিনের বিজয় করো, বক্তারা মাঠে এসে বলে দিনের বিজয় করো, মসজিদের খতিব বলে দিনের বিজয় করো, হুজুররা সবাই বলবে দিনের বিজয় করো, দিন বিজয়ের লক্ষ্য বানায় দাও, বাংলাদেশে দিনের বিজয় হতে 1 বছরও লাগবে না। 11 জন প্লেয়ার যদি বল 11 দিকে মারে, গোল হইব কবে? এখন আমরা মুসলমান আছি 90%। দিন বিজয়ের কাজ অনেকেই করে না। অনেকে আছে আজকের ওয়াজ শুনে কয়, হুজুর এটা কি ওয়াজ করতেছে? নামাজ টামাজের কথা না কইব, জিকির আজকারের ওয়াজ করতো, পর্দার কথা বলতো, হারাম সুদ খাইও না এগুলো বলতো। দিনের বিজয়টা আবার কি জিনিস হয়তো জীবনে শুনেও নাই, অথচ নবীর জীবনের লক্ষ্যই ছিল দিনের বিজয়। আপনি যদি নবীর সাথে জান্নাত চান, নবীর সাথে জীবনের লক্ষ্য মিলান। নবী হলেন ট্রেনের ইঞ্জিন, আমরা হলাম ট্রেনের বগি। ইঞ্জিনের সাথে যদি বগি ফিট করা না হয়, ইঞ্জিন এই বগিকে নিয়ে গন্তব্য যায় না। যারা নবীর জীবনের সাথে দিনের বিজয়কে লক্ষ্য বানান নাই, নবীর সাথে জান্নাত পাওয়া যাবে না। এজন্য আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের জীবনের লক্ষ্য বানাবো দিনের বিজয়কে। যে যেখানে আসি সেখান থেকে দিনের বিজয়ের পক্ষে কথা বলবো। সৃষ্টি যার, আইন চলবে শুধু চার, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এই চিন্তা আমরা লালন করতে চাই। আপনারা রাজি আছেন? রাজি আছেন? সৃষ্টি কার? আওয়াজ দিয়ে বলেন কার? আইন চলবে কার? আল্লাহর আইনের পক্ষে কাজ করা দরকার আছে না নাই? আমার দাদার আইন নয়, বাবার আইন নয়, দলের আইন নয়, দল বুঝি না, মত বুঝি না, আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। আমার ভাইয়েরা, নামাজের সময় সমাগত, আমরা এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে চাই। আমরা কোরআনের আইন শুধু মসজিদে না, আমরা দেশের সব জায়গায় মানতে চাই। আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই উঠবেন না প্লিজ, শেষ করি নাই তো, একটু দোয়া করে যেতে চাই। আমি মুসাফির, দোয়া করে বিদায় নেব। আপনারা সবাই মেহরবানি করে আমার সাথে হাত তুলুন। মাহফিল কমিটি আপনাদের কাছে এর মাঝে ঢুকবে। যে যা পারেন তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করুন। আল্লাহ তাওফিক দিন। মানি ব্যাগে হাত দিয়া, পকেটে হাত দিয়া টাকাটা হাতে নেন। এর মাঝে আমরা দোয়া করছি, একসাথে দুটা হয়ে গেল নাকি? টাকা দেন, টাকা নিতে থাকেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا আয় রাব্বাল আলামিন। খুরদ যুব সংঘর উদ্যোগে আয়োজিত এই মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, ফুফা ফুফু, আপনজন প্রিয়জন এ আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, সবার কবর হাদিয়া পৌঁছায়া দাও। এ আল্লাহ আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিলেন তাদের আপনজনের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আব্দুল আদুদ নামে একজনের পক্ষ থেকে মাহফিলে 3 লক্ষ টাকা দেয়া হয়েছে। আয় রাব্বাল আলামিন, তারে দান তুমি কবুল করে জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার মাননীয় চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে সাহেবের নেক হায়াত দারাজ করে দাও, তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। এ আল্লাহ সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, আলহাজ আসাদুজ্জামান বাবু, ফিরোজ আহমদ সাফন, আমিনুল ইসলাম লাল্টু, আলহাজ মীর খাইরুল কবির সাহেব সহ যারা অতিথি আছেন সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও।
মনির যুবকেরা অনেক পরিশ্রম করেছে মাহফিলের জন্য। এই ক্ষুদ্র যুব সংঘকে কবুল করো। এই সংঘের সবটা যুবককে, প্রত্যেকটা যুবককে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। হে আল্লাহ, বাংলার জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। এই জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে গেছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দাও। হে আল্লাহ, মা বোনরা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছে। হে আল্লাহ, আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমতের তৌফিক দাও। হযরত ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।